আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোর জেলার সাগরদাড়ি থেকে একজন স্টুডেন্ট, যে মাইকেল মধুসূদন দত্তের ভক্ত, 7টি প্রশ্ন করেছেন আর উত্তর জানতে চান কোরআন থেকে। প্রথম প্রশ্ন হলো, 6 জন হিন্দুদের নাম তিনি পাঠিয়েছেন, তার ভিতরে একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত, দ্বিতীয়জন হলেন রামকৃষ্ণ পরমহংস, তৃতীয়জন হল নেতাজি সুভাষচন্দ্র বসু, পঞ্চম হল রাজা রামমোহন রায়, ষষ্ঠম হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সপ্তম ভাই মৌলভী গিরিশচন্দ্র সেন। ইনাদের ব্যাপারে জানতে চেয়েছেন ইনারা কি সত্যি মুসলিম ছিলেন। ইনাদের ইতিহাস যদি আজ আমরা গুগল থেকে একটু দেখে নিই, তাহলে দেখতে পাই ইনারা ইসলামকে খুব কাছ থেকেই পছন্দ করেছেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশের লোক আমি। তিনি কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে শেখপাড়া জামে মসজিদে এসে কোরআন শিখতেন এবং তিনি কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস, তিনি ইসলামকে ভালোবেসে ইসলামকে স্টাডি করেছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আল্লামা উবাইদুল্লাহ সিন্দির তত্ত্বাবধানে নিজের জীবনের একটি বিশেষ সময় তিনি কাটিয়ে দিয়েছেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনারা সত্যিকার অর্থে ইসলামের অনেক কাছের লোক ছিলেন। আর ভাই মৌলভী গিরিশচন্দ্র সেন, ইনি এই কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছেন। তিনি নিজেকে করুণাময়ের দাস হিসেবে মানুষের সামনে তুলে ধরতেন। সেই নরসিংদীর পাঁচদনাতে যদি আমরা যাই, সেখানে তার বাস্তবিকটা আমরা দেখতে পাই। আমি নিজেও সেখানে গিয়েছি। তো করুণাময় দাস এর অর্থ হলো আব্দুর রহমান। আরবিতে যদি আব্দুর রহমানের বাংলা অর্থ করা হয়, তাহলে করুণাময় দাস, এটি আমরা জানতে পারি। তো এই 6 জন নামে তো এরা সব হিন্দু, কিন্তু এনারা কোরআনের সঠিক উসুলের কাছেই ছিলেন। আজ আপনি যে প্রশ্ন করেছেন, আপনাকে আমি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াতের দিকে নিয়ে যাব। সেখানে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এরা ছিল দূর অতীতের একটি দল, এরা গত হয়ে গেছে। তারা যা করেছে তার ফল তারাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফলই ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাই এদের পিছনে না পড়ে, এবং ইনারা যে কোরআনের যে আয়াতগুলি মেনে মানুষকে উপদেশ দিয়ে গেছেন আমাদের বাংলা ভাষায়, সেগুলি আমরা কোরআন থেকে যখন মিলে দেখি, তখন কোরআনের কথাই আমরা তাদের মুখ থেকে বাংলা ভাষায় পাই। তবে আমরা কোরআনটাকেই মেনে চলব, এবং তারা তাদের আমল নিয়ে চলে গেছে। এদের পিছনে সময় লাগানোর চেয়ে আপনাকে আমাকে কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতের দৃষ্টিতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি তো তোমাদের কাছে একটি লিখিত সংবিধান নাজিল করেছি, যাতে তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে। তোমরা কি মোটেই বুঝবে না? বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তাই আসুন আমরা আমাদের উপদেশ এই গ্রন্থ থেকে গ্রহণ করি এবং সেই মতে জীবন কাটাই। যারা অতীত হয়ে গেছেন, তারা কোরআনের কথা বলে গেছেন,
কোরআনের অনেক উপদেশ মেনে গেছেন। তো আমরা সরাসরি জীবিত কোরআনের থেকে যদি আমরা আমাদের উপদেশ নিয়ে চলি তাহলে এটাই হবে ভালো কাজ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদন দত্ত সভ্য যে পোশাক পরতেন সেই পোশাককে সত্যিই কি রবীন্দ্রনাথ ঠাকুর ইসলামী পোশাক বলেছেন? আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্ত এমন একটি পোশাক পরতেন যে পোশাকটি আজ তার সাগরদাঁড়িতে গেলে দেখতে পাই প্রতিচ্ছবি এবং মূর্তি বানানো হয়েছে, টাই পরা, প্যান্ট শার্ট কোট পরা। কিন্তু এর পূর্বেও তিনি মাইকেল মধুসূদন দত্ত যখন হিন্দু কলেজে পড়তেন তো সবার আগে ইংরেজি ধরনের পোশাক তিনি পরেছিলেন। তার বন্ধুরা কি লিখেছেন, 1843 সালের গোড়ার দিকে একদিন ফিরিঙ্গি পোশাক পরে কলেজে গিয়ে তিনি সবার পিলে চমকে দিয়েছিলেন। তবে তখন তিনি এ পোশাক হয়তো 2-4বারই পরেছেন, কারণ 1849 সালে মাদ্রাজ থেকে তিনি গৌরদাস বসাককে যেভাবে পশ্চিমা পোশাক পরে টাস ফিরিঙ্গি সাজার কথা লিখেছেন তা থেকে বোঝা যায় তিনি মাদ্রাসে যাবার আগে নিয়মিতভাবে এই পোশাক পরতেন। সত্যি বলতে কি, পশ্চিমা পোশাক তখনও ছিল নিতান্ত ব্যতিক্রম ধর্মী পোশাক। 1849 সালের সংবাদ ভাস্কর পত্রিকা থেকেই এই ধারণাটি জানা যায়। এর একটি লেখায় বলা হয়েছে যে ইংরেজি শিক্ষিত তরুণদের পোশাক হলো জুতো, এজার, চাপকান, পাগড়ি, চেন এবং ঘড়ি। অর্থাৎ তখনও পশ্চিমা নয়, তাদের পোশাক ছিল আগের আমলের, যাকে অনেকে বলেছেন হিন্দুস্তানি পোশাক। নতুন যা দেখা যায় তা হলো চেন এবং ঘড়ি। 1885 সালে রবীন্দ্রনাথ একে হিন্দুস্তানি নয় মুসলমানি পোশাক বলেছেন। তো এই পোশাকের পর তিনি টাই কোট প্যান্ট শার্টে চলে যান, কারণ তিনি জানতে পারেন এই কোরআনের অনুবাদ থেকে যখন তিনি 7 নম্বর সূরা আল আরাফের 31-32 আয়াত দুটি পড়েছেন, যেখানে সাজসজ্জার পোশাক পরার ব্যাপারে তাকিদ করা হয়েছে, তবে টুপি, পাগড়ি, মুখ ঢাকা বোরকা, কুর্তা, এফদ এসব অমুসলিম বাইবেল মান্যকারীদের পোশাক, কিন্তু তিনি সেই সব পোশাক পরেননি, বরঞ্চ তুরস্কের মুসলিমদের পোশাককে তিনি পরেছিলেন, যা ইংরেজরাও পছন্দ করত, এবং তিনি ঈমানকে গোপন করে চলেছিলেন, এটিও আমরা অনেকেই জানি। তার প্যান্ট শার্ট টাই কোট পরার পূর্বের পোশাকটাকে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুস্তানি পোশাক নয়, তিনি মুসলমানি পোশাক বলেছেন। 3 নম্বর প্রশ্ন হলো, মুক্তমনা নাস্তিক, ফাসেক এবং লিবারাল স্বাধীন মানুষ বানানোর জন্যই কি আলিয়া খারেজি মাদ্রাসা বানানো? আজকের মুক্তমনা হিসেবে দেখা যাচ্ছে মুফতি আবদুল্লাহ আর মাসুদ, তিনি নিজেকে মুক্তমনা দাবি করছেন এবং তিনি নাস্তিক। তদ্রূপ ফরিদউদ্দিন মাসুদ গণজাগরণ মঞ্চকে তিনি কিছু সময়ের জন্য হলেও লিড করেছেন, আবার তিনি হিফাজতের লোক, শেখ হাসিনাকে কওমি জননী যারা উপাধি দিয়েছে তাদের ভিতরে একজন। তো এখন যে আলিয়া মাদ্রাসা আর খারিজি মাদ্রাসা, এগুলি মূলত মানুষকে ফাসিক বানানোর জন্য, নাস্তিক বানানোর জন্য, মুক্তমনা বানানোর জন্য, লিবারাল বানানোর জন্যই তৈরি করা হয়েছিল। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার
44, 45 এবং 47 এই তিনটি আয়াত যদি আমরা দেখি তাহলে এই তিনটি আয়াতে বলা হচ্ছে, এই আয়াতের শেষে বলা হচ্ছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। যারা আল্লাহ তাআলার এই বিধান মতে ফয়সালা দেয় না এমন বিচারকেরা কাফের, জালিম এবং মুক্তমানা ফাসিক। তো আলিয়া খারিজি মাদ্রাসার ইতিহাস যদি আমরা দেখি, বাগদাদের হাসান বিন সাবা ইহুদি কর্তৃক খারিজি মাদ্রাসা বানানো আর লর্ড লরেন্স কর্তৃক আলিয়া মাদ্রাসা কলকাতাতে বানানো। এই দুটি মাদ্রাসার ভিত্তি নাস্তিকদের হাতে, সেহেতু এখান থেকে পড়ে কেউ যদি নাস্তিক হয় তাহলে অনেক কিছু ভাববার না, হতেই পারে। কিন্তু একজন মুসলিম আলিয়া বা খারেজি থেকে যদি পড়েও, তো সে এই রব্বানি তন্ত্রকে প্রাধান্য দিয়ে জীবন কাটাবে। তো মূলত আলিয়া খারিজি এই দুটি মাদ্রাসা থেকে যারাই পড়ছে তারা কোরআনের ইসলাম শিখছে না, তারা শিয়া ইসলাম, সুন্নি ইসলাম, সালাফি ইসলামই শিখছে, আর এগুলি পড়ে অনেকেই মুক্তমনা ফাসিক হচ্ছে। 4 নম্বর প্রশ্ন হলো আমার ব্যক্তি জীবন নিয়ে। আমি আপনার গ্রামে যে শুনেছি অনেকেই আপনাকে দেখতে পারে না, আপনার ব্যাপারে আপনার গ্রামে কথা বললে অনেকে আপনার দাড়ি নিয়ে কথা বলে, অনেকে আপনাকে ব্যঙ্গ বিদ্রূপ করে, কটুবাক্য বলে, তাতে আপনার কি মন ক্ষুণ্ণ হয়? তা আমি এই ভাইকে বলতে চাই, ইতিহাস মতে গৌতম বুদ্ধকে 3 বার বিষ দেওয়া হয়েছে, সক্রেটিসকে হিমলকি পান করানো হয়েছে, ইতিহাসে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, মনসুরকে পাথর মেরে মারা হয়েছে। তো যে মানব সভ্যতা আমরা বলতে চাই, সেই মানব সভ্যতার ইতিহাসে এমনটি হয়ে আসছে। আমার এলাকার লোকেরা 2005 সালে মুফতি অক্কা সাহেবের নেতৃত্বে জড়ো হয়ে আমাকে গণপিটুনি দিয়ে আমার শহর কেশবপুরের পাবলিক ময়দানে তারা চেয়েছিল মেরে পাশের পুকুরে ফেলে দেবে। আল্লাহ বাঁচিয়েছেন, তাই এখনো বেঁচে আছি। আমার এলাকার লোক বা আমার থানার লোক যারা আমার বিরুদ্ধে টুইট করে, তাদের শক্তি হিটলারের মতো আমি মনে করি না। আবার যারা আমার প্রশংসা করে, তাতে আমার হৃদয় খুব বেশি ফুলে ওঠে না। আবার যারা আমার কটূক্তি করে, এলাকার লোক হোক অথবা আমার ফ্যামিলির কেউ হোক, তাতে আমার কপাল কুঁচকেও যায় না। আমার ব্যক্তি জীবনে তাতে কোনো ফারাক পয়দা হয় না। আমার বিপক্ষে অনেকে ভাইরাস ছড়িয়ে ভাইরাল হয়েছে, মুফতি ওয়াক্কাজ, মুফতি গুলাম রহমান এসহ অনেকে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি ওই সকল লোকদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, একদিন তারা কোরআনের জন্য আমাদের সাথেও আসতে পারে। আশা করি উত্তর পেয়েছেন। 5 নম্বর প্রশ্ন হলো সত্যিকার মুক্তিযোদ্ধাদের সত্য ইতিহাস নিয়ে সত্য সংবিধান কি বলে? সত্যিকার মুক্তিযোদ্ধা তারাই যারা পরকালে মুক্তি লাভ করবে। সত্য ইতিহাস আল কোরআন এবং সত্য সংবিধান আল কোরআন। 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার কায়েম করতে আদেশ দিচ্ছেন।
মানুষের অকল্যাণের জন্য তাদের কুকাজগুলি সবসময় দায়ী। সুকাজে সুফল আর কুকাজে কুফল ডেকে আনে। কল্যাণ এবং মহাকল্যাণগুলি আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ হতে, আর যত অকল্যাণ তা আমাদের নিজেদের পক্ষ থেকে আসে। এটি 4 নম্বর সূরা আন-নিসা এর ৭৯ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর 5 নম্বর সূরা আল মাইদার 90-91 আয়াত দুটি পড়লে আমরা জানতে পারি সত্যিকার মুক্তিযোদ্ধা তারাই যারা তাস খেলবে না, লুডো এবং ক্রেম খেলবে না, জুয়া খেলবে না, মদ এবং দারু পান করবে না, নেশাকর বস্তু ব্যবহার করবে না, অন্যায়ের কাজ করবে না, এবং শয়তান মানুষরা যে অবৈধ পন্থায় মাল কামাতে চায় এই সব পন্থায় এরা যাবে না। তাহলে সত্যিকার মুক্তিযোদ্ধা এরাই। অন্যথায় যত বড় বড় ডিগ্রি তাদের থাকুক না কেন, পরকালে সমস্যা আছে। 6 নম্বর প্রশ্ন হলো, উলামায়ে সালাসাদের দিয়ে কেন বাংলাদেশে ইসলামের বিধান প্রতিষ্ঠা হবে না? উলামায়ে সালাসা বলতে উনি সুন্নি মুসলমান, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমানদের উলামাদেরকে বুঝিয়েছেন। তো উনি নিজেই প্রশ্নের ভিতরে উত্তর দিয়েছেন, উলামায়ে সালাসাদের দিয়ে কেন বাংলাদেশে ইসলামের বিধান প্রতিষ্ঠা হবে না? কারণ ওরা তন্ত্রবাদী। কোন উলামায়ে ক্রাইমদের দিয়ে দেশে শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠা হবে না, মানবতাও কায়েম হবে না। কারণ এদের ইতিহাসে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে এরা ধরা খায় বলাৎকার করতে, যে অনেক ক্ষেত্রে ধরা খায় ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করতে, যে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের কারণেই দেশের মানুষ, নন মুসলিম যারা রয়েছে তারা সহ এবং নাস্তিক যারা রয়েছে, ইসলামকে মনে করে একটি খয়রাতের ধর্ম। মূলত ইসলাম খয়রাতের ধর্ম না। তো ওই সকল উগ্র মৌলবী যারা রয়েছে এদের কাছে হরেক রকমের টুপি, জুব্বা, তাসবি, পাগড়ি, জায়নামাজ, আবার হরেক রকমের ফিরকা, পার্টি, মাযহাব, মাসলাক রয়েছে এবং হরেক রকমের আসলাফ আর আকাবিরদের লেখা মানবরচিত গ্রন্থের মাসলা মাসাইল রয়েছে। তাই এরা আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করে, অথচ আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক চলে না, যা এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আর 7 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন করেছেন এরশাদ, খালেদা এবং হাসিনা, এই 3 জনের যারা মেনে চলে এমন মৌলবীদের অভাব আমাদের দেশে কম নেই, কিন্তু এরা কি দেশের মানুষকে এই রব্বানি তন্ত্র দিতে পারবে? এই প্রশ্নের উত্তরে আমরা যদি 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। কিন্তু এই 3 শ্রেণীর মৌলবী হুজুর যারা রয়েছে, যারা জাতীয় পার্টি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, এই মৌলবীরাও জানে হাসান বিন সাবা ইহুদি কর্তৃক বাগদাদে কওমি মাদ্রাসা বানানো হয়েছিল এবং লর্ড লরেন্স কর্তৃক খ্রিস্টান কলকাতার আলিয়া মাদ্রাসা বানিয়েছিলেন, এবং এই দুটি শিক্ষাঙ্গন ধর্মের নামে তারা কোরআনের বিপক্ষে এই দুটি মাদ্রাসা বানিয়েছেন, যা আমাদের দেশে এই মুহূর্তে রয়েছে 1 লক্ষের অধিক। 80,000-এর মতো তো কওমি বা খারিজি মাদ্রাসা, আর 20,000-এর বা তার থেকে কিছু বেশি বা কম আলিয়া মাদ্রাসা। আর এই দুইটি জায়গা থেকে জাতির সন্তানদেরকে কোরআনের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে। এখান থেকে পড়ে মৌলবীরা কেউ খালেদার পার্টিতে যাচ্ছে, হাসিনার পার্টিতে যাচ্ছে, এরশাদের পার্টিতে যাচ্ছে, আর ওই সকল মৌলবীরা এদের তন্ত্র মন্ত্র ইজমকে মেনে
রব্বানি তন্ত্রকে ধাক্কা দেয়, রব্বানি তন্ত্রের সাথে পাঙ্গা নেয়। এরা মূলত কেউ গণতন্ত্র বিশ্বাসী, কেউ সমাজতন্ত্র বিশ্বাসী, কেউ রাজতন্ত্র বিশ্বাসী, কেউ মোল্লাতন্ত্র বিশ্বাসী। আর আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমরা রব্বানি তন্ত্রে বিশ্বাসী। আশা করি আমার কাছে এই যে প্রশ্নগুলি পাঠানো হয়েছে সঠিক উত্তর পেয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।